ভেতর অনেক ঝড়। আর সেই জুলাই আগস্টে শহীদ আবু সাইদ পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে সেটি বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষকে এই দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছেন। আজকে আওয়ামী লীগের প্রোপাগান্ডারা সুশীল সমাজ টকশোতে গিয়ে উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিয়ে বলে যে শহীদের সংখ্যা কোথায়। আপনাদের মনে রাখতে হবে, যারা শহীদ হয়েছিল জুলাই আগস্টে তাদেরকে কোনো হাসপাতালে চিকিৎসা দিতে দেওয়া হয় নাই। আমার নিজের সাক্ষী, মিরপুর ইসলামিক হসপিটালে 19-18 জুলাই আমি নিজে গিয়ে দেখেছি যে শহীদ আসলে তাদেরকে দ্রুত হাসপাতাল থেকে বের করে দিতে বাধ্য হতো, কারণ পুলিশ গিয়ে সেখানে ঝামেলা করত। এই শহীদদেরকে জুলাই আগস্টে জানাজা পড়তে দিত না, মসজিদের ইমামদেরকে হুমকি দিত যে কোনো শহীদের জানাজা যেন কোনো মসজিদে যেন পড়া হয় না। এক শহীদ আক্ষেপ করে বলেছিলেন যে তার ভাই মিরপুরে শহীদ হয়েছে, তাকে অতি গোপনে অনেক কষ্ট করে তারা খুলনা নিয়ে গেছিলেন। পথে মধ্যে সেখানে আওয়ামী লীগ পান্ডা আছে, শহীদের লাশের মাইক্রোবাসে অ্যাম্বুলেন্সে হামলা করে তার যাত্রা পথে বাধা বিঘ্ন করছিল। যখন এইরকম ফ্যাসিবাদ ছিল, তখন আপনি যদি বলেন যে শহীদের সংখ্যা, আপনারা প্রমাণ দেন, সকল প্রমাণ তো ওই মুজিববাদী হাসিনারা সবকিছু আজকে মুছে দিয়েছেন। আজকে 2 বছর হয়ে গেছে, আমরা যদি সরকারি হিসাব মতো ধরে নেই তাহলে আমরা দেখি শহীদের সংখ্যা 800 অধিক কিংবা 835 জনের। আজকে 2 বছর পরে যেসব পরিবারে শহীদ হয়েছে, যেই পরিবারগুলো পথে বসে গিয়েছে, যারা আমাদের সন্তানকে হারিয়েছে কিংবা যারা তাদের পিতাকে হারিয়েছে, সেই পরিবারগুলো এখন পর্যন্ত ভালো নেই। আমরা দেখেছি হাসিনার সময় শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করার জন্য 980 কোটি টাকা খরচ করা হয়েছে। আজকে ইন্টারিম দিয়েছে, কিন্তু এখনো জুলাই শহীদ পরিবারের একজন সদস্যকে মিনিমাম সাংস্কৃতিক অর্থনৈতিক স্টেবিলিটির জন্য তাদের পরিবারের একজন সদস্যকে হলো প্রতিষ্ঠিত করতে হবে। আমরা আহ্বান করব এই সরকার যেন সঠিক তালিকা করে প্রত্যেক শহীদ পরিবারের একজন সদস্যকে যেন চাকরি প্রদান করে তাদেরকে আর্থিক মুক্তির ব্যবস্থা করে দেয়। সংগ্রামে উপস্থিতি, আরেকটি কথা না বললেই নয় যে ফ্যাসিস্ট খুনি হাসিনা ওই ভারতে পালিয়ে থেকে তিনি নাকি রয়টার্সে বক্তব্য দিচ্ছেন ডিসেম্বরে ফিরে আসবেন। আমরা মনে করি পলাতক হাসিনা বেঁচে আছেন না মরে গেছেন, তিনি কি ভারতে বন্দী আছেন না মৃত্যুদণ্ডে আছেন, সেই বিষয়ে ভারতের আগে ক্লিয়ার অবস্থান জানাতে হবে। আর আমরা 5ই আগস্ট পরবর্তীতে তার কোন অস্তিত্ব দেখতে পাই না, বরঞ্চ বাংলাদেশ যখন ওই সন্ত্রাসবাদী ফ্যাসিবাদী খুনে আওয়ামী লীগের রাজনীতি ব্যতীত এদেশের গণতান্ত্রিক যাত্রা অগ্রযাত্রা যখন চলে যাচ্ছে, তখন বাংলাদেশ থেকে ভারত তার স্বার্থ আদায় করার জন্য হাসিনার নামে নানা ধরনের বক্তব্য আন্তর্জাতিক মিডিয়া দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল করতে চাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, সরকারকে ভারতের কাছ থেকে এই খুনি হাসিনার আশ্রয় দেওয়ার বিষয়ে সুস্পষ্ট জবাব আদায় করতে হবে। আজকের জুলাই শহীদ দিবসে আমাদের অঙ্গীকার হোক, আগামীর বাংলাদেশে সামনে মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের শহীদরা যেভাবে জীবন দিয়েছে, আমাদের আহত ভাইয়েরা এখনো যারা কষ্ট করছে, আমরা যেন তাদের সেই শহীদের কথা রাখতে পারি। আমরা যেন আমাদের জীবন দিয়ে হলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের নাগরিকত্ব, বাংলাদেশের মানুষের অধিকার মর্যাদা যেন রক্ষা করতে পারি, সে অঙ্গীকার করি। সবাইকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম।